গতকাল রাতে শ্বশুরমশাইকে বললাম আব্বু চা খাওয়ার কিছু নেই, আনতে হবে। তো আমার শ্বশুর দেখো পুরো বাজার ধরে নিয়ে চলে এসেছেন। আর সত্যি কথা বলতে এটা প্রথমবার না, যখনই আব্বুকে কিছু আনতে বলি উনি মানে অল্প একটু আনে না, সব কিছু বেশি বেশি করে নিয়ে আসে। তো এখানে কত রকম বিস্কিট, নিমকি, প্যাটিস, টোস্ট আর অনেক কিছু, চানাচুর তো নিয়ে এসছেন। সব তো আর একসঙ্গে খাবো না। তো আমি এই যে একটা নিমকি ভেঙে এখানে এই যে কন্টেনারে রেখেছি। এই নিমকিটা সত্যি খুব টেস্টি খেতে। আর একটা প্যাকেট আছে, তো যেটুকু প্রয়োজন ভাঙবো, কারণ একসঙ্গে সব কিছু খুললে না নরম হয়ে যাবে, আর বাকিটা আমি রেখে দেব। তো তারপরে সকালবেলা আজকে আর চা খেলাম না, আজকে একটু হেলদি খাবার খাচ্ছি। এখানে সকালবেলা একটা খেজুর খেয়ে পানি খেয়েছিলাম প্রথমে, তারপরে এখানে আমি ব্রেড বাটার লাগিয়ে এটা খাচ্ছি, একটু কলা আর গরম গরম দুধ। তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর এখানে আমার শাশুড়ি মা আজকে সবজি কাটছেন, লাউ আর এই যে চিংড়ি মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ হবে, আর কুমড়ো শাক। আজকে আমি একটু যাব বাপের বাড়িতে, তাই খুব মজা। সকাল সকাল কাজকাম করে নিচ্ছি, শাশুড়ি মায়ের হাতে কাজ গুছিয়ে দিলাম। যেহেতু যাব অনেক দিন থাকবো এবারে গিয়ে আমি, কারণ আমার দাদা আসছে বাইরে থেকে। তো আমার দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার দাদা বাইরে থাকতো, 2 বছর পরে এসছে। তো ঈদের পরে যাওয়া হয়নি, এই যাচ্ছি, গিয়ে থাকবো। তো সকাল সকাল সব কাজকাম গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করে। সকাল সকাল যেহেতু এখন একটু মানে হালকা হালকা বর্ষার ওয়েদার চলে এসছে, কখন হট করে পানি চলে আসবে জানি না, তাই সকাল সকাল চলে যাব। তো এখানে দেখো যে মা আমার মাছ নিয়ে এসেছিলেন, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে যেটুকু প্রয়োজন, মানে আজকে রুই মাছটা রান্না হবে না, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবেন। আর মাছগুলোকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। তো আমার মতো বাপের বাড়ি যাওয়ার আগে কে কে এত আনন্দ উপভোগ করো, আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো সকাল থেকে খুব মজা হচ্ছে যে কবে যাব, কখন যাব। এমনিও তো ঈদ হওয়ার আগে থেকে অপেক্ষা করছিলাম, ঈদ হলেই যাব, বেশ কিছুদিন গিয়ে থাকবো। তো আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা। শ্বশুরবাড়িতে যতই সুখে থাকো আর যতই মানে মজায় থাকো, কিন্তু একটা বাপের বাড়ি যাওয়ার মজা কিন্তু অন্যরকম। যাই হোক, সেটা আমি অনুভব করছি। যদি তোমাদেরও সেরকম কারো মনে হয় আমাকে কমেন্টে জানিও। তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা করে নিলাম। এরপর দুপুরে একটু আরাম করে তারপরে উঠে দেখো এখানে আমি আমার প্যাকিং করে নিচ্ছি। আমি সকাল থেকেই গুছিয়ে রেখেছিলাম কোনটা নিয়ে যাব, তবে ব্যাগের মধ্যে আমি এখন এই যে প্যাক করছি, মানে খাটের উপরে এমনি ভাঁজ করে রেখেছিলাম কী কী নিয়ে যাব। তো দেখে নাও, এই ব্যাগটার মধ্যে সব প্যাক করছি আমি। আমি কিন্তু বেশি কিছু নিচ্ছি না, তাও দেখো আমার একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। কয়েকটা নাইটি নিয়েছি, দুটো চুড়িদার নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, আর মায়ের বাড়িতে তো জামা কাপড় আছে। তো সত্যি কথা বলতে একটু বেশি দিন থাকার ইচ্ছা আছে। আর আমার বরমশাই যেহেতু থাকবে না, তাই আর ওর জামা কাপড় একটাও নিইনি, কারণ ও আগে থেকেই বলে দিয়েছে যে আমি কিন্তু থাকবো না। সত্যি কথা বলতে ও কোনো কুটুম বাড়িতে না থাকতে চায় না, মানে রাত কাটাতে চায় না। আমার মায়ের বাড়িতেও যে কবার গেছে খুবই কম সময় আছে যে রাত্রে রাত কাটিয়েছে, না হলে আমাকে রেখে চলে আসে। তো আমাকে আগে থেকেই বলেছে আমায় যেন জোর করবে না থাকার জন্য। আমি বললাম ঠিক আছে, তোমায় আমি জোর করবো না, বাট তুমিও যেন আমাকে বাড়ি আসার জন্য এত তাড়াতাড়ি বলবে না যে চলে এসো, আমি যাচ্ছি এখন। মানে আমার যতদিন না মন ভরবে ততদিন কিন্তু আমি থাকবো, এরকম বলা কওয়া করে নিয়েছি। তো দেখো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আমার মেডিসিনগুলো নিয়ে নিয়েছি, আমার মেকআপের জিনিসগুলো আমি পার্সের মধ্যে নিচ্ছি। কিছুটা নিয়েছি, মানে নাইট ক্রিম, ডে ক্রিম, এইগুলো নিলাম। তারপর আমি সাজুগুজু করার পর বাকি জিনিসগুলো আবার পার্সের মধ্যে ঢুকিয়ে নেব। এবার আমি কি পরবো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার একটা লং গাউন আছে, আমাকে ঈদের সময় আমার শাশুড়ি মা দিয়েছিলেন। তো এই গাউনটা খুবই সিম্পল, কিন্তু আমার খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট কালার। তো এর সাথে ম্যাচিং করে আমি চুড়ি, কানের সব কিছু বার করে নিচ্ছি। মানে আমি যেহেতু জামা কাপড় প্যাকিং করা হয়ে গেছে, কোনটা পরবো এবার সেগুলোকেও সব বার করে খাটের উপরে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি, এসে এবার আস্তে আস্তে রেডি হই, নাহলে আমার তো আবার রেডি হতে সময় লাগে, এমনিতেও লেট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি চলে এলাম সাজুগুজু করে সামনে, এই যে তোমাদের দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বাস খালি হিজাবটা বাঁধলে হয়ে যায়। তো
তো এত তাড়াতাড়ি করেও সেই 5:30 বেজেই গেছে। মায়ের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তো চলো ফাইনালি বারাসাত চাপাটালির মোড় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমেই সামনে একটা চাউমিনের দোকান, খুব ভালো চাউমিন বানায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে গরম গরম চাউমিন নিয়ে নিচ্ছি, নিয়ে যাবো, সবাই মিলে খাওয়া হবে। তো যতক্ষণ চাউমিনটা বানাচ্ছে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো মায়ের বাড়ির ব্লগ নিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।